গুজরাটের বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণ। মমতার রাজ্যের পর এবার মোদি রাজ্যে অঘটন। বাজি কারখানায় বিস্ফোরণে জীবন শেষ 17 শ্রমিকের, অবস্থা আশঙ্কাজনক আরও 6 জনের। বাজি কারখানাটি অবৈধভাবেই চলছিল বলে ধারণা পুলিশের। বিস্ফোরণে হতের সংখ্যা আরও বাড়বে বলে দাবি স্থানীয় পুলিশের। মজুদ থাকা বিপুল পরিমাণ রাসায়নিক থেকে আগুনের সূত্রপাত ঘটেছে। যুদ্ধকালীন তৎপরতায় কাজে লেগেছে দমকল বাহিনী। আটকা পড়া শ্রমিকদের উদ্ধার করা হয়েছে, কিন্তু ঠিক কতজন শ্রমিক ঘটনার সময় ভেতরে ছিলেন তা এখনো পরিষ্কার নয় বলে জানা গেছে। কলকাতার দক্ষিণ 24 পরগনার ঢোলাহাটে বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণের রেশ কাটতে না কাটতে এবার গুজরাটের বাজি কারখানায় বিধ্বংসী বিস্ফোরণের ঘটনা সংঘটিত হয়েছে। এখনো পর্যন্ত 17 জন শ্রমিকের জীবন শেষ হয়ে যাওয়ার খবর পাওয়া গিয়েছে। অগ্নিদগ্ধ হয়ে গুরুতর জখম হয়েছেন আরও 6 জন। তবে এখনো প্রশাসনিক তরফে হতাহতের সঠিক সংখ্যা জানানো হয়নি। আজ মঙ্গলবার সকালে গুজরাটের বনসকান্থা জেলার একটি শিল্পাঞ্চলে আতশবাজি কারখানা আচমকাই বিস্ফোরণ ঘটে, আর সঙ্গে সঙ্গেই ঘটনাস্থলে অগ্নিদগ্ধ হয়ে জীবন শেষ হয়ে যায় 17 জনের। এই ঘটনার খবর পেয়ে উপস্থিত হয় দমকল বাহিনী। ঘটনায় আটকে পড়া শ্রমিকদের উদ্ধারের কাজ শুরু করা হয়। ঠিক কতজন শ্রমিক ঘটনার সময় কারখানার ভেতরে ছিল তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। স্থানীয় পুলিশের ধারণা, মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। সূত্রের খবর, দিশার ওই বাজি কারখানার মালিক খুমচাঁদ সিন্ধি। অভিযোগ রয়েছে যে বাজি তৈরির জন্য ওই কারখানায় প্রচুর মশলা এবং রাসায়নিক মজুদ ছিল, আর মজুদ থাকা ওই মশলা এবং রাসায়নিকেই কোনোভাবে আগুন লেগে যায় এবং পরপর বিস্ফোরণ হয়। সেখানকার সাব ডিভিশনাল ম্যাজিস্ট্রেট নেহা পাঞ্চাল জানিয়েছেন, ঘটনাস্থলে বিস্ফোরণে আগুন লেগে যাওয়ার কারণে ভবনের একটি অংশ ধসে পড়ে গিয়েছে, যার ফলে বেশ কয়েকজন শ্রমিক আটকা পড়েছিল। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। দমকল বাহিনীর প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। এবারে ভেতরে উদ্ধার এবং তল্লাশি অভিযান চালানো হচ্ছে। হতাহতের সংখ্যা এখনো সঠিকভাবে জানা যায়নি। এতে কারখানাটি বেআইনিভাবে চালানো হচ্ছিল বলে ধারণা সেখানকার পুলিশের।